প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমরা সৃষ্টিকর্তার রূপ কেমন এ ব্যাপারে আলোচনা করব। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছে পবিত্র কোরআন শরীফ আছে। তারপরে আছে আপনার বেদ সমগ্র, অর্থাৎ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ 4 খণ্ড সমগ্র একসাথে আছে। তারপরে আছে আপনার বাইবেলও আছে। আর তাওরাত, জবুর, ইনজিল সবই আছে, কিন্তু ওটা বার করার প্রয়োজন আমি মনে করতেছি না আপাতত। তাহলে কোরআনও আছে, বেদও আছে, বাইবেলও আছে, আবার ভগবত গীতাও আছে। গীতা আছে দুটা, এটা আছে ডিটেলসটা এখানে আছে, বিস্তারিত পাওয়া যায়, আর এটা আছে সংক্ষিপ্ত আকারে। তো এখানে আমরা দেখব সৃষ্টিগত রূপ কেমন। তো ইসলাম ধর্ম হচ্ছে 1450 বছর, আর বাইবেল আছে 250 বছর, আর এটা হচ্ছে আপনার কত 20 লক্ষ বছর ধরলাম, 20 লক্ষ বছরই ধরলাম, 80 লক্ষ বছর ধরার দরকার নেই, 20 লক্ষ বছর ধরলাম, যেহেতু সর্বপ্রাচীনতম হিসেবে দাবিদার। আবার রামের পিতা দশরথ যিনি রাজত্ব করেছিলেন, তার সে রাজত্ব ছিল আজ থেকে প্রায় 13,000 বছর আগে, হ্যাঁ 13,000 বছর আগে, 13,000 বছর আগে কাহিনী। সে এক বিশাল কাহিনী। আচ্ছা, আমরা চলে যাই প্রথমে ভগবদ্গীতা। এখানে ঈশ্বরের রূপ কেমন বা সৃষ্টিকর্তার রূপ কেমন, আল্লাহর রূপ কেমন, দেখেন এখানে কি বলা আছে। এটা হচ্ছে আপনার 11 অধ্যায়, তাই না? 11 অধ্যায় 16 নম্বর আছে 8। এখানে বলা হয়েছে চর্মচক্ষুতে চর্মচক্ষুতে আমাকে দেখা সম্ভব নয়, তাই তোমাকে জ্ঞান চক্ষু দান করতেছি। এটা হচ্ছে আপনার, আমি বলি সেটা হচ্ছে যে এই যে 18টা পর্ব নিয়ে ভগবদ্গীতা, এই 18 পর্বে শ্রীকৃষ্ণের সাথে যে অর্জুনের যে কথাগুলো হয়েছিল সেটা নিয়েই হচ্ছে মূলত এই ভগবত গীতা। তো এটা হচ্ছে 11 অধ্যায়ের 8-16। আচ্ছা, অর্জুন বলো যে আমি ঈশ্বর রূপ দেখতে চাই। যাক, তারপরে যা দেখলো, যার স্বরূপটা দেখছে, ঠিক আছে। তারপরে এখানে আরেকটা ইয়ে আছে আপনার 11 অধ্যায়ের 11 অধ্যায়ের আপনারই 12 নম্বর শ্লোক। এখানে বলেছে 1000 সূর্য 1000 সূর্য যদি আকাশে উদিত হয়, তবে শ্রীকৃষ্ণের রূপের তুলনায় 1000 সূর্যের রূপ কিছুই নয়, অর্থাৎ তিনি হচ্ছে জ্যোতিময়, তাই না? এটা আমরা দেখলাম। আমি এটা করতেছি না, সরাসরি চলে যাচ্ছি আমরা কোরআন শরীফে। এবার আমরা কোরআনে চলে যাব, যেহেতু কোরআনে কে বলা আছে ব্যাপারে। এটা আছে সূরা আনাম। সূরা আনাম অর্থাৎ পবিত্র কোরআন শরীফের 6 নম্বর সূরার 61 নম্বর আয়াতে এখানে বলা আছে যে ওই একই কথা যেটা আমরা এখানে পাইলাম, যে চর্মচক্ষু দ্বারা সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না। এখানে একটু জটিল ভাষা ব্যবহার করা হয়েছে। এখানে 61 নম্বর আয়াত দেখতে পাচ্ছেন আপনারা। তিনি দৃষ্টির অধিগম্য নন, অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহর কথা বলা হয়েছে, তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না, কিন্তু দৃষ্টিশক্তি তার অধিগত, তিনি সূক্ষ্মদর্শী, সম্যজ্ঞাত। অর্থাৎ সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না, কিন্তু তিনি সব কিছু দেখেন এবং জানেন। ঠিক আছে, এটা আবারও বলতেছি আমি, যেহেতু সিরিয়াস একটা বিষয় এটা আর কি। সূরা আনাম অর্থাৎ পবিত্র কোরআন শরীফের 6 নম্বর সূরা আর 103 নম্বর আয়াত। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে যাব একদম মূল বেদে। এখানে দেখেন, এটা হচ্ছে আপনার যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠক। এখানে বলা হয়েছে যে জ্যোতি ও তেজরূপ তোমাকে সব সময় প্রীতি সৎ কাজে দেবতাদের প্রীতির জন্য জ্যোতিরূপ ও তেজরূপ ভগবানের স্থাপন করছি। এখানে ওই একই কথা, তাই না? কথা হচ্ছে একই, যে এখানেও তেজরূপ, এখানেও তেজরূপ, এখানেও তেজরূপ, এখানেও তেজরূপ। আর এটা তো আমরা জানি, তাই না, যে তাওরাতের মুসা, জব্বরের মুসা, বাইবেলের মুসা, ইনজিলের মুসা, তিনি ওই যে তুর পাহাড়ে, সিনাই পর্বত বা তোয়া পর্বতে, যেখানে বলেন যে নামে বলেন, সেখানে কিন্তু করছিল আপনার
আল্লাহর সাথে দেখা হয়েছিল, মনে আছে? তো মুসা বলল যে, হে আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই। তো বললো, না, আমাকে তুমি দেখতে পারবে না। বলো যে, না, আমার ভীষণ ইচ্ছা। বলে, বুঝো কিন্তু? বলে, হ্যাঁ, বুঝছি। তারপরে যখন আল্লাহ পাক যখন তার সেই যে জ্যোতি দেখাতে গেল, তখন মুসা অজ্ঞান হয়ে গেল, এবং মুসা আলাহিস সাল্লামের সাথে যে আরও যে ৭০ জন ছিল, দলনেতা ছিল, তারাও অজ্ঞান হয়ে পড়ে যায়। অজ্ঞান হয়ে পড়ে গেলে পরে তখন আবার মুসা বলে, হে আল্লাহ, তুমি করলে ডাকি, তাই না? আমি তো এমনি মানুষের কাছে মূল্য পাই না, আমাকে সম্মান করে না, হ্যাঁ, এলাকায় যাইতে পারি না, আর তুমি ৭০ জনকে মারে ফেলাইছো, আমার তো এলাকায় আর যাওয়া সম্ভব হবে না। তখন বলো, আচ্ছা ঠিক আছে, তোদেরকে আমি জীবিত করে দিচ্ছি। ঠিক আছে, পরে তাদেরকে জীবিত করে দেওয়া হলো। এটাই তো বিষয় নাকি? এটা আর কি বিষয়। তো বন্ধুরা, আসলে আমি কর্মব্যস্ত মানুষ, তো আমাকে ছুটতে হয়। আমাকে এখানেও তো এই যে মানে বাইবেলে তো জ্যোতিময় আর কি, ঠিক আছে? বাইবেলে যেটা বলা আছে সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা আছে একটা অতিকায় এক জ্যোতি। তিনি এক অতিকায় জ্যোতি, আর তার আছে 7টা আত্মা। সেই আত্মাগুলো তারই আত্মা, সেই যে জ্যোতির আত্মাই, হ্যাঁ, জ্যোতির অংশ। তারা তার প্রতিনিধি হিসেবে কাজ করে। যেমন আমরা যদি উদাহরণ দিই, যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অথবা তারেক জিয়া, অথবা খালেদা জিয়া, অথবা জামাতে ইসলামের আমির, তাই না? যেই দেশের প্রধান হোক না কেন, অথবা ডক্টর ইউনূস সাহেব যার কথাই বলেন, তিনি যদি সরকার প্রধান হয়ে থাকেন, তিনি কি সারা দেশ চষে বেড়ান? তারা চষে বেড়ান না। ওনার সেনাবাহিনী আছে, ওনার র্যাব বাহিনী আছে, ওনার পুলিশ বাহিনী আছে, ওনার বিজিবি আছে, বিডিআর আছে, তাই না? তারপরে ওনার চৌকিদার বাহিনী আছে, তাই না? তারপরে ইসি, ডিসি, এসি, এসপি, ইউনো, টিওনো যত আছে, এরা কী করে? গোটা দেশটাকে নিয়ন্ত্রণ করে তার পক্ষ থেকে, তাই না? এই হলো বিষয়। তো ঠিক ওরকমটি যে বাইবেলে বলা আছে যে ঈশ্বর হচ্ছে জ্যোতিময়, তিনি হচ্ছে একটা অতিকায় জ্যোতি। যেমন এখানেও সেই জ্যোতি, সহস্র সূর্যের ন্যায় জ্যোতি, এখানেও সেই জ্যোতি জ্যোতি। আর আরেকটা বিষয় আপনার দেখানো দরকার, সেটা হচ্ছে সূরা আনামের 103 নম্বর আয়াত দেখলাম তো, এবার আপনার দেখাতে হবে, আপনার এই যে সূরা নূরের 25 নম্বর আয়াত যাইতে হবে। চলেন শুরু করি। হ্যাঁ বন্ধুরা, আমি এই ফাঁকে কোরআন শরীফের আল্লাহ পাকের রূপের বর্ণনা নিয়ে আসলাম। এটা হচ্ছে আপনার পবিত্র কোরআন শরীফের 24 নম্বর সূরা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে আছে, এটা 24 নম্বর সূরা, এই যে 24 নম্বর সূরা। আর সূরা নূরের 24 নম্বর সূরা নূরের 25 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে আল্লাহ ই, আল্লাহ না, আল্লাহ না, আল্লাহ ই আকাশ ও পৃথিবীর জ্যোতি। তার জ্যোতির উপমা যেন সে তাকের মতো, যার মধ্যে আছে একটা প্রদীপ। প্রদীপটি একটি কাচের আবরণের মধ্যে স্থাপিত। কাচের আবরণটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ। পবিত্র জৈতুন বৃক্ষের তৈল হতে প্রজ্বলিত হয়, যা প্রাচ্যেরও নয়, প্রতীচ্যেরও নয়। অগ্নি সংযোগ না করলেও মনে হয় ওই তেল যেন উজ্জ্বল আলো দিচ্ছে। জ্যোতির উপর জ্যোতি। আল্লাহ যাকে ইচ্ছে তার জ্যোতির দিকে পথনির্দেশ করেন। আল্লাহ মানুষের জন্য উপমা দিয়ে থাকেন, এবং আল্লাহ সর্ববিষয় সর্বজ্ঞ। মানে এখানে আল্লাহ পাক উপমা দিচ্ছে যে আল্লাহর রূপটা কেমন, সেটা আল্লাহ এখানে বর্ণনা দিচ্ছে আর কি, ডিটেলস। এই যে কাছের প্রেরণা, এই শব্দটাও বেদে আছে। আমি এই মুহূর্তে বের করে দিতে পারবো না, কারণ আমি এখন বেরোয় যাবো কাজে। এলো বিষয়, বুঝছেন? তো আমরা দেখলাম যে এখানে হচ্ছে আল্লাহ হচ্ছে জ্যোতিরূপ, তাই না? এখানে জ্যোতিরূপ, এই যে জ্যোতি, জ্যোতিরূপ, 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 জ্যোতিরূপ। আল্লাহ আকাশ ও পৃথিবী জ্যোতি, আল্লাহ আকাশ ও পৃথিবীর জ্যোতি। আপনার স্ক্রিনশট দিয়ে দেখে নিন প্রয়োজনে। এই আল্লাহ আকাশ ও পৃথিবীর জ্যোতি। এখানেও সেই জ্যোতিরূপ আপনারা জানেন, তাই না? মুসা আলাইহিস সালাম জ্যোতিরূপ দেখেছিলেন সেই তুর পাহাড়ে, যেটাকে মোজেস বলে আর কি, ইহুদি খ্রিস্টানরা, আমরা বলি মুসা, একই কথা আর কি। এটা আমরা সবাই জানি যে তুর পাহাড়ে সেই পাহাড় পুড়িয়ে গেছিলো, তাই না? সেই ঈশ্বরের, সেই সৃষ্টিকর্তার সেই রূপের তাজিল্যে আর কি, তার পাওয়ারে। আবার বিজ্ঞানীরাও কিন্তু সৃষ্টিকর্তা বিশ্বাস করে, হ্যাঁ। বিজ্ঞানীরা সৃষ্টিকর্তা বিশ্বাস করে না, এটা ঠিক না। অর্থাৎ আমাদের আলেম ভাইরা যেটা বলেন, তারা অধিকাংশ ক্ষেত্রে মিথ্যা বলে, সত্যও বলে, তবে কম। বিজ্ঞানীরা বলতেছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচর্যা, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে পৃথিবী বিভিন্ন মানে বিভিন্নভাবে ডাকে, তাই না? তাহলে আমরা দেখলাম এটা দুটো ভগবদ্গীতা দুটো আছে, এটা আমি আলোচনা করব না। এখানেও জ্যোতিময়, 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 তাই না? এই তো এটার বিষয় বন্ধুরা। আসলে আমি এভাবে সাজাই বলতে পারতেছি না আসলে, হ্যাঁ। এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন, আর আমার সাথেই থাকবেন, ঠিক আছে?